এই নাস্তাটা কারো সামনে পরিবেশন করা হলে সে তো বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি ৩টে আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে একটু মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি কাঠির ভিতরে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কাঠিতে প্রায় ৫-৬ পিস আলু নিয়ে নিয়েছি। আর সবগুলো কাঠি আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসলে দিয়ে দিলাম আলুর পিসগুলো। আলুগুলোকে আমি প্রায় 80% সিদ্ধ করে নিব। তবে কোনো অবস্থাতেই কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। তাহলে আলুগুলো ভেঙে যেতে চাইবে। এই যে আলুগুলো উঠানোর পর একটু ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম ১ চা চামচ কর্নফ্লাওয়ার। হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া প্রায় হাফ টিস্পুন। আর এখানে আমি লাল মরিচের গুঁড়াটা অল্প একটু ব্যবহার করেছি যেহেতু বাচ্চারা খাবে। সবশেষে দিয়ে দিলাম ১ প্যাকেট ম্যাজিক মশলা। হাতে করে অল্প একটু পানি নিয়ে এখন আমি মশলাগুলো আলুর গায়ে লাগিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, মশলাগুলো যেন ভালোভাবে আলুর সাথে মিশে যায়। এরপর একটা ফ্যাটানো ডিমের মধ্যে আলুগুলোকে চুবিয়ে ব্রেড গ্রামে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আর উপর থেকে ভালোভাবে ব্রেড গ্রামটা লাগিয়ে দিলে কিন্তু উপরটা দেখতে খুবই ভালো লাগে। এখানে আমি ব্রেড গ্রাম ব্যবহার করেছি, চাইলে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সবগুলো কাঠি আমি একই সাথে রেডি করে নিয়েছি। আর চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি কাঠিগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। কিছুক্ষণ পরই কিন্তু কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে। আর উপরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। উপর থেকে আমি আবার একটু সস দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য।